আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে সম্প্রতি একটি বিতর্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে জামাত ইসলামের ছাত্র শিবিরদের নিয়ে। সেখানে সম্প্রতি দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যেই সভাপতি সাদিক কাইয়ুম, তার পরিচয় প্রকাশ হয়েছে। এরপরেই গতকালকে পরিচয় প্রকাশ হয়েছে ডাবি শাখা ইউনিটের সাধারণ সম্পাদকের পরিচয় SM ফরহাদ হোসেন। তো আজকে প্রথম আলো পত্রিকায় রিপোর্ট এসেছে যে এই দাবি শিবিরের যে সাধারণ সম্পাদক, সে একই সাথে ছাত্রলীগের সহসভাপতি পদে ছিলেন। তো আমাদের আজকের বিতর্ক, আজকের আলোচনা এই টপিকেই যে শিবিরের কেন্দ্রীয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক থাকা অবস্থায় কিভাবে আরেকটা রাজনৈতিক দলের ছাত্রলীগের কিভাবে সহসভাপতি হয়। প্রথম কথা হচ্ছে, যদি তাদের সংগঠনে অবশ্যই নিয়ম আছে যে এক সংগঠনের নেতা থাকা অবস্থায় আরেক সংগঠনের নেতা থাকা যায় না, এটা আদর্শের সাথে সাংঘর্ষিক। ছাত্র শিবিরের যে রাজনৈতিক আদর্শ তার সাথে ছাত্রলীগের রাজনৈতিক আদর্শের সাংঘর্ষিক। তাহলে সে কেন ছাত্রলীগের সহসভাপতি হয়েছে? এখন এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে সে হয়তো কৌশলের কারণে গিয়েছে, সে কৌশলের কারণে হয়তো ছাত্রলীগ করেছে। তাহলে আমরা বলবো, ভাই, কৌশল অবলম্বন করে একটা সন্ত্রাসী সংগঠনের সহসভাপতি হতে হবে কেন? আরো কৌশল করে এই ছাত্রলীগ যত ধরনের অপকর্ম করেছে, অপরাধ করেছে, তার দায় কি ছাত্র শিবিরের সেই সহসভাপতি নিবে? তার দায় কি ছাত্র শিবিরের সেই সহসভাপতি নিবে? স্বাভাবিকভাবেই ছাত্রলীগের একজন কর্মীর ওপরেও সেই দাগ যায়। সেই ছাত্রলীগের যে কোনো অপরাধের দায় একজন কর্মী থেকে নিয়ে ছাত্রলীগের সর্বোচ্চ কমান্ডারের পর্যন্ত এর দায় নিতে হয়। তাহলে ছাত্র শিবিরের সেই সেক্রেটারি কেন সেই দায় নেবে না? আর সে এই আন্দোলনে সে ভূমিকা রেখেছে, তার জন্য সে প্রশংসার দাবিদার, কিন্তু তার পূর্বের যে ভূমিকা, তার জন্য কি সে অনুতপ্ত? এবং জামাতের ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় কমিটি, তারা এটা জানার পরেও তারা কি তাকে সেই সপদে বহাল রাখবে, নাকি সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কৌশলগত কারণে আপনি কোনো সময় অপকর্মের সাক্ষী হতে পারেন না। আপনি কৌশলগত কারণে বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন, বিভিন্ন পথ অবলম্বন করতে পারেন, নিজের ছদ্মনাম ধারণ করতে পারেন, আরো অনেক কৌশল অবলম্বন করতে পারেন, কিন্তু তাই বলে পোস্টেড নেতা হতে পারেন না। ছাত্রলীগের একটা পোস্টধারী নেতা আপনি হতে পারেন না, তাহলে ছাত্রলীগের অপকর্মের দায়ও আপনার উপরে বর্তাবে। আমরা এখন দেখার বিষয় হচ্ছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি তার এই দাবি শাখার সেক্রেটারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা। প্রিয় দর্শক, আপনারাই একটি প্রশ্নের উত্তর দিন যে আন্দোলন সফল করার জন্য যারা নিজের নাম পরিচয় গোপন রেখেছে আর যারা নিজের নাম পরিচয় সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছে, তারা উভয়ই কি সমান হতে পারে? আচ্ছা, ধরে নিলাম যে আন্দোলন সফল করার জন্য কৌশলগত কারণে কেউ কেউ নাম পরিচয় গোপন রেখেছে, হ্যাঁ, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এই কথাও আপনাকে মনে রাখতে হবে যে এই আন্দোলন যদি ব্যর্থ হতো, তাহলে যে নাম পরিচয় গোপন রেখেছে তার কিন্তু জেল ফাঁসি হতো না, তাকে কিন্তু আয়না ঘরে নিয়ে যেত না। কিন্তু যারা নাম পরিচয় সামনে এনেছে, যারা এই আন্দোলনের সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছে, তাদের কিন্তু কন্ডম ছেলে থাকতে হতো, তাদের কিন্তু জেল হতো, তাদেরকে কিন্তু আয়না ঘরে নিয়ে যাওয়া হতো, তাদেরকে কিন্তু গুম করতো। কাজে এই নাম পরিচয় সামনে এনে যেই সমন্বয়ক আন্দোলন করেছে আর যে ছদ্মনাম ধারণ করে আন্দোলন করেছে, তারা উভয় কিন্তু সমান না, দুইজনের কৃতিত্ব এবং অবদান কিন্তু সমান না।